ঘরে, এখন আমার ঘর নবদ্বীপ। নদিয়ায় আমাদের এই বিভেদ নাই, যখন মহান্ত সেবা হবে দেখবেন এক আসনে সবাইকে দেওয়া হয়। শুধু এই পশ্চিমবাংলায় কিছু কিছু জায়গায় হয় না, দেখবেন যখন মহান্ত সেবা হয় আপনাদের ঘরে দেখবেন একটা আলাদা আসন করে একটা হাঁড়ির মধ্যে দেওয়া হয়। সেটা কে? আপনারা জানেন সকলে মনোহর চক্রবর্তী, কিন্তু না, ওটা হরিদাসে ছিল, হরিদাসে আছে। ওরে হরিদাস ছিল, হরিদাস আছে, এখনো ব্রাহ্মণ বৈষ্ণব তাকে মানে না রে। ওরে হরিদাস ছিল, আরে হরিদাস আছে, হরিদাস ছিল, হরিদাস আছে। এই যে মহান্ত সেবা মানে যাকে আপনারা ঠা ভোগ বলেন বা মালসা বলেন, দেখবেন সকলকে সারি সারি গুরুবর্গ শিষ্যবর্গ বসেছে, আর তার কাছে একটা হাঁড়িতে করে আলাদা আসন করে দেওয়া হয়। তাহলে চৈতন্য মহাপ্রভু কিন্তু এটা বিভেদ করে গিয়েছিল। কখন না, যখন সন্ন্যাসে যাবেন, কাকে বলছে কলার থোড় নিয়ে আয়, কাকে বলছে লাউ নিয়ে আয়, আস্তে আস্তে এই নিয়ে আসার পরে যখন সকলে বৈষ্ণব সেবা দিতে গেল, কে? মহাপ্রভু। ওই বৈষ্ণব সেবা দিতে গিয়ে তিনি বিবেচন রাখলেন না, তাকে বলছে যে বৈষ্ণবেরা রান্না করলে ব্রাহ্মণেরা খাবে না, আর ব্রাহ্মণেরা রান্না করলে বৈষ্ণবেরা খাবে না। এখনো কিন্তু প্রচলন আছে, এটা সব জায়গায় এখনো আছে। দেখবেন বৈষ্ণব রান্না করলে ব্রাহ্মণ খাবে না, আবার ব্রাহ্মণ রান্না করলে বৈষ্ণব খাবে না। কিন্তু মহাপ্রভু আগে, এটা সত্য তো নাকি? কি গো, এটা সত্য তো? এখানে আপনাদের গ্রামেও আছে ব্রাহ্মণদের আল্লাহ রান্না হয়। আচ্ছা, সব যদি দোষ হয়, টাকায় দোষ নাই, আগুনে দোষ নাই, তাহলে শোনো চিত্তটা। মহাপ্রভু যখন সকলকে বলল যে এক কাজ করো, তোমরা তোমাদেরকে আমি হাঁড়ি কুড়ি দিয়ে দিচ্ছি, তোমরা আল্লাহ আল্লাহ রান্না করে খেয়ে নাও, আমার ঝুট ঝামেলা না যাওয়াটাই ভালো। কাজে কিনা মহাপ্রভু সবাইকে সবকিছু দিয়ে দিয়েছে, শুধু আগুন দেয়। মহাপ্রভু হরিদাসকে নিয়ে বসছেন, এখন তোদের বলছে কি রো, তোমরা রান্না করনি কেন? মধ্যাহ্নকাল হয়ে গেছে, তুমি রান্না করে সেবা শুরু করবে। বলছে আরে নিমাই, তুমি তো সব দিলে, আগুন দাওনি কেন? আগুন দাও। তখন বলছে তোমরা ব্রাহ্মণ বেদকুল থেকে এসেছো, হ্যাঁ, রাক্ষস কুলে জন্ম নিয়েছিল রাবণ, কিন্তু তার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ এত শুদ্ধ কারে করতেন যে রামচন্দ্রের বাড়িতে কালবোধন পুজো করার সময় তো তিনি মেশিন নিয়ে যায়নি, আগুন নিয়ে যায়নি, তার মুখ থেকে আগুন বেরিয়ে যজ্ঞ জ্বলে উঠেছিল। তাহলে তোমরা তো ব্রাহ্মণ, তোমাদের গায়ে তো উপবিত্র গায়ত্রী আছে, তাহলে তোমরা কেন এই উপাসনা করতে পারছো না? তখনই মাথা নিচু হয়ে গেছে। বৈষ্ণবদের বলছে তোমরা বিলম্ব করছো, তোমরা করো, হাটে বাজারে ঘুরে বেড়াও, জুতো পরে নামের মালা জপ করো, লোককে দেখাও আমরা কত বড় বাবাজি হয়েছি। তাহলে তোমাদের কাছে যদি ভগবান থাকে, তাহলে তোমরা কেন আগুন জ্বালাতে পারছো না? জ্বালাও। কেউ আর পারে না। তখনই মহাপ্রভু হরিদাসকে আজ্ঞাকার করলেন, হরিদাস তুমি যাও তো, উনুনগুলো জেলে দাও। হে ব্রাহ্মণ, হে বৈষ্ণব, তোমাদের এই হরিদাস যদি আগুন দেয় তো রান্না করে খাবে তো? বলছে হ্যাঁ। তবে হ্যাঁ, ওকে আগুন দেওয়া হবে না, আমরাও দেখে নেবো চেক করে। ব্রাহ্মণ বৈষ্ণব পরীক্ষা করে চেক করে দেখে নিল তার কাছে ম্যাচিস আছে না গ্যাস লাইট আছে না দেশলাই আছে, দেখে নিল কিছু নেই। হরিদাস প্রভুকে প্রণাম করছে, প্রভু তুমি যে আমাকে বড় দায়িত্ব দিলে, আমি পারবো? সবার কাছে ব্রাহ্মণ বৈষ্ণব কত জ্ঞানী গুণী এসছে, আমি আগুন দিতে পারবো? চৈতন্য মহাপ্রভু হরিদাসকে বলছে তোমার প্রতি আমার বিশ্বাস আছে হরিদাস, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তুমি ধেনু চুরি করলেও তোমার ভক্তিটা তো আর চুরি হয়ে ছাইনি। নিমাই চাঁদ কাঁদছে, নিমাই চাঁদের চোখের জল পড়ছে উনুনে, আর হরিদাস কাঁদছে, হরিদাসের চোখের জল পড়ছে মহাপ্রভু চরণ কমলে। হা কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে দুটো উনুন জ্বলে উঠল, তাতে ব্রাহ্মণ বৈষ্ণব রান্না করে সেবা নিয়ে নিল। মহাপ্রভু সেবার পরে দক্ষিণা দেওয়ার পরে দান দেওয়ার পরে বলছে মুসলমান আগুন জ্বেলে দিল, এতে তোমাদের জাত গেল না? জাত 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 করে কি জাত নিয়ে ধুয়ে খাবি, কবে তার দেখা পাবি, এই চিন্তন কর। চোরকে যদি আপনি হরি কথা শোনান, সে কি আর ভক্তের কাহিনী শুনবে? অথচ নবদ্বীপ তৎকালীন দিনে বড় শিক্ষার জায়গা ছিল, এখন আর সেদিন আর নেই, টোলগুলো পড়ে আছে পুরো খালি। সারা বাংলাদেশ থেকে মানুষ আসতো শিক্ষা করার জন্য, সারা বিশ্বের মানুষ আসতো নবদ্বীপে শিক্ষা করার জন্য, সংস্কৃত পড়ার জন্য। আজকে সেই নবদ্বীপ যেন মরুভূমি হয়ে গেছে। চলো কাজে যাই। তাই চৈতন্য মহাপ্রভু
এই দয়াল ছিল, তিনি জাতির বিচার করতেন না। মুসলমান কাজী সাহেব তার খোল ভেঙে দিয়ে গেল, তবু কাজী সাহেবকে কোলে নিয়ে হরিনাম করেছিল।